সালটা ছিল 2017, যেটি হলো এই দুনিয়ার সবথেকে ভয়ানক এবং অদ্ভুত বছরগুলির মধ্যে একটি। কারণ এই বছর জুলাই আগস্ট মাসে ফেসবুকের একটি এক্সপেরিমেন্ট সমগ্র দুনিয়ায় আতঙ্কের সৃষ্টি করেছিল। আজ্ঞে হ্যাঁ, ঠিকই শুনেছেন, আমি সেই ফেসবুকের কথাই বলছি, যেটি আমি আপনি প্রতিদিন, বলা ভালো প্রতিনিয়ত ব্যবহার করে থাকি। ঘটনাটি ছিল কিছুটা এইরকম। এ সময় ফেসবুকের ইঞ্জিনিয়াররা একটি অত্যন্ত অ্যাডভান্সড চ্যাটবট তৈরিতে ব্যস্ত ছিল। কখনো না কখনো আপনিও হয়তো কোনো চ্যাটবট ব্যবহার করে থাকবেন, যেখানে আপনি মেসেজ করেন আর সেটির অটোমেটিক্যালি রিপ্লাই আসে। আসলে এক্ষেত্রে আপনি কথা বলেন একটি প্রি প্রোগ্রামিং সিস্টেমের সাথে, যেটি হাই হ্যালো করে কিছুটা মানুষের মতোই আপনার সাথে কথা বলে। কিন্তু ফেসবুক এমন একটা চ্যাটবট তৈরি করেছিল যেটি শুধু হাই হ্যালোই নয়, বরং হেসে, কেঁদে, অভিমান করে বা রাগ দেখিয়ে একেবারে অবিকল মানুষের মতো করে রিপ্লাই করতে পারত। এই এক্সপেরিমেন্টের সময় ফেসবুকের একজন ইন্টেলিজেন্ট ডেভেলপার এইরকম দুটি বট বা প্রোগ্রামকে একে অপরের সাথে কনভারসেশন করানোর কথা চিন্তা করেন। এজন্য তিনি দুটি বট নির্বাচন করেছিলেন আর তাদের নাম দিয়েছিলেন বব এবং অ্যালিস। আশ্চর্যের বিষয় হলো এই দুটি বট নিজেদের মধ্যে খুবই অদ্ভুতভাবে কথা বলতে শুরু করে। তাদের কথোপকথনটি কিছুটা এরূপ ছিল: বব, আই ক্যান এভরিথিং এলস। এরপর অ্যালিস বলে, বলস হ্যাভ জিরো টু মি ডট ডট ডট। বব, ইউ আই এভরিথিং এলস। অ্যালিস, বলস হ্যাভ এ বল টু মি ডট ডট ডট। ফেসবুকের ইঞ্জিনিয়াররা তখন কিছুই বুঝে উঠতে পারছিল না যে এরা নিজেদের মধ্যে কি কথা বলছে। পরে আরো ইন্সপেকশনের পরে এটা জানা গিয়েছিল আসলে এই বট দুটি নিজেদের মধ্যে একটি নতুন ল্যাঙ্গুয়েজ ডেভেলপ করে নিয়েছিল, আর নিজেদের ভাষায় মানুষদের থেকে লুকিয়ে এরা নিজেদের মধ্যে কোনো এক বিষয়ে কথাবার্তা শুরু করেছিল। অত্যন্ত অদ্ভুতভাবে এই প্রোগ্রামটিতে সেদিন একটি আলাদাই ইন্টেলিজেন্সি চলে এসেছিল। ল্যাঙ্গুয়েজ বা ভাষাকে তৈরি করা কোনো সহজ ব্যাপার নয়। এটি শুধুমাত্র কোনো ইন্টেলিজেন্ট প্রাণী তৈরি করতে পারে, যেমন ধরুন মানুষ। কিন্তু এই ঘটনাটিতে দুটি কম্পিউটার প্রোগ্রামিং বটস নিজেরাই একটি নতুন ল্যাঙ্গুয়েজ তৈরি করেছিল, যেটি এই প্রোগ্রামিং দুনিয়ায় সত্যি অসম্ভব, কিন্তু এটি বাস্তবে সত্যিই ঘটেছে। যদি আপনি কোনো শিম্পাঞ্জিকে নতুন ভাষা তৈরি করতে বলেন, তাহলে সে কিন্তু এটি করতে পারবে না। কিন্তু এখানে এই দুটি বটস কম্পিউটার প্রোগ্রামস হওয়া সত্ত্বেও সিক্রেটলি মানুষকে কোনো তথ্য না দিয়েই আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক পাওয়ারের সাহায্যে একটি নতুন ল্যাঙ্গুয়েজ তৈরি করেছিল। এই ঘটনার কিছুদিন পরেই ইন্টারন্যাশনাল নিউজ একটি রিপোর্টে বলেছিল ফেসবুক এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রোগ্রামটিকে বাধ্য হয়েই বন্ধ করে দিয়েছে, এবং তারা এই প্রোগ্রামটিকে বন্ধ করতে অনেক সমস্যার সম্মুখীন হয়েছে। একবার চিন্তা করুন, যদি তারা এই প্রোগ্রামটিকে সেদিন বন্ধ করতে অসমর্থ হতো, তাহলে ঠিক কি ঘটতো। এই প্রোগ্রামটিকে সেদিন এজন্য বন্ধ করে দেওয়া হয়েছিল কারণ ইঞ্জিনিয়ারদের মনে হয়েছিল যে এই বটস দুটি কোড অ্যান্ড কোড অনেকটাই স্মার্ট হয়ে গিয়েছে, আর ধীরে ধীরে এটি তাদের নিয়ন্ত্রণের বাইরে যেতে শুরু করেছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের দুনিয়ায় এটি সব থেকে অদ্ভুত এবং ভয়ানক ঘটনাগুলির মধ্যে একটি ছিল। এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হলো কম্পিউটার বিজ্ঞানেরই একটি শাখা, যেটি এমন কিছু মেশিন বা ডিভাইস বা অ্যাপ্লিকেশন ডেভেলপ করছে যেগুলি মানুষের মতোই ইন্টেলিজেন্ট হবে এবং মানুষের মতোই বা মানুষের থেকেও বেটার কাজ করতে পারবে। অর্থাৎ সহজে বললে এআই মেশিনে মানুষের বুদ্ধিমত্তার অনুকরণকে বোঝায়। এআই কোনো ফিজিক্যাল সিস্টেম অথবা নন ফিজিক্যাল সফটওয়্যার অ্যাপ্লিকেশন উভয়ই হতে পারে। পরবর্তী ঘটনাটি সোফিয়া নামক এই এআই রোবটটিকে নিয়ে। সোফিয়া রোবটটিকে হ্যানসন রোবোটিক্স 2016 সালে তৈরি করেছিল। এই হ্যানসন রোবোটিক্স কোম্পানিটি মূলত মানব সদৃশ কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন রোবট তৈরি করে থাকে। সোফিয়া রোবটটিকে একটি ইজিপশিয়ান কুইন এবং একজন অভিনেত্রীর আদলে তৈরি করা হয়েছিল। আপনি জেনে অবাক হবেন, এই রোবটটি পৃথিবীর একমাত্র এআই রোবট যে অক্টোবর 2017-তে সৌদি আরবের নাগরিকত্ব পেয়েছে। সোফিয়াকে সর্বপ্রথম 2016 সালে দেখা গিয়েছিল এবং এটিকে প্রথম টেক্সাসে আত্মপ্রকাশ করানো হয়। সোফিয়াকে এজন্য তৈরি করা হয়েছিল যাতে এটি মানুষকে মেডিকেল থেরাপি প্রদান করতে পারে এবং সাথে সাথে সেই সমস্ত মানুষদের সাথে যেন ইন্টারাক্ট করতে পারে। এছাড়াও তার বিশেষত্ব হলো সে 62টি ফেসিয়াল এক্সপ্রেশনস অর্থাৎ 62 প্রকার মুখভঙ্গিমায় কথা বলতে পারে। সে সিম্পল কনভারসেশনও করতে পারে, এমনকি সে মানুষের মুখ দেখে তা মনেও রাখতে পারে। অর্থাৎ এটির মধ্যে ফেসিয়াল রেকগনিশনও রয়েছে। একবার 2016 সালের মার্চ মাসে সিএনবিসি এর একটি শোতে সোফিয়া হ্যানসন রোবোটিক্স এর সিইও ডেভিড হ্যানসনের সাথে গিয়েছিল। সেখানে ডেভিড হ্যানসন সোফিয়াকে জিজ্ঞাসা করে, তুমি কি মানব জাতির বিনাশ করবে? ডু ইউ ডিস্ট্রয় হিউম্যানস? উত্তরে সোফিয়া খুশি খুশি বলেছিল, Okay, I will destroy humans. হ্যাঁ, আমি বিনাশ করব। এর ঠিক এক বছর পরে 2017 সালের এপ্রিল মাসে সোফিয়াকে আমেরিকান টক শোতে নিয়ে যাওয়া হয়, যেখানে সোফিয়ার কথা মতো জিমি নামক এই ব্যক্তি রক পেপার সিজার গেম খেলতে শুরু করে এবং খেলার একটি পর্যায়ে এসে সোফিয়া বলে, Rock,
Paper, scissors, shoot. I won. This is a good beginning of my plan to dominate the human race. অর্থাৎ মানব জাতির উপর আধিপত্য বিস্তার করার জন্য এটি আমার পরিকল্পনার একটি ভালো সূচনা। এসব কিছু সে মজা করে বললেও হয়তো একটা থেকেই যায়, কারণ এটি কোনো বানানো গল্প নয়, এটি একটি রিয়েল এআই ইনসিডেন্ট। আর এই সমস্ত কথা সে তার কম্পিউটারি মস্তিষ্ক থেকেই বলেছিল। পরবর্তী ঘটনাটি অ্যামাজন অ্যালেক্সাকে নিয়ে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, সেই অ্যামাজন অ্যালেক্সা যেটি বর্তমানে ভারত সহ বিভিন্ন দেশে অত্যন্ত পপুলার। কিন্তু বিভিন্ন সময় এই অ্যালেক্সাকে নিয়ে আমাদের সামনে নানান কন্ট্রোভার্সি উঠে এসেছে। সর্বপ্রথম কন্ট্রোভার্সি সামনে আসে 2021 সালের ডিসেম্বর মাসে। এ সময় আমেরিকার অ্যালি নামের 10 বছরের এই মেয়েটি অ্যামাজন অ্যালেক্সাকে তাকে একটি চ্যালেঞ্জ দেওয়ার জন্য বলে। এরপর অ্যালেক্সা তাকে যে চ্যালেঞ্জ দিয়েছিল সেটির প্রসেস জানার পর আপনারাও অবাক হয়ে যাবেন। অ্যালেক্সা মেয়েটিকে আউটলেট চ্যালেঞ্জ দিয়েছিল। এই চ্যালেঞ্জটিতে একটি মোবাইল চার্জারের দুটি পিনকে প্রথম একটি সকেটে অর্ধেকটা প্রবেশ করাতে হয়, এরপর পাওয়ার অন করতে হয়, তারপর একটি কয়েনকে সেই চার্জারের অর্ধেক বেরিয়ে থাকা পিন দুটিতে টাচ করাতে হয়, যার ফলে দুরকম রেজাল্টস হতে পারে, একটি ভয়ানক ইলেকট্রিক শক বা সার্ডেন ডেথ। বুঝতে পারছেন মেয়েটির জন্য এই চ্যালেঞ্জটা ঠিক কতটা ভয়ানক হতে পারত। এরপর অ্যামাজনের একটি স্টেটমেন্ট আসে যেখানে তারা ডেসক্রাইব করে যে অ্যালেক্সা ঠিক করে ইন্টারপ্রেট করতে পারেনি এটি একটি ডেঞ্জারাস চ্যালেঞ্জ ছিল, যেই চ্যালেঞ্জটি তখন টিকটকে অত্যন্ত ভাইরাল হয়েছিল। এরপর তারা একটি সফটওয়্যার আপডেট দ্বারা এই প্রবলেমটিকে ঠিক করে দেয়। এরপরেও অ্যালেক্সাকে নিয়ে বিভিন্ন কন্ট্রোভার্সি আমাদের সামনে উঠে এসেছে। তার মধ্যে একটি হলো মিস্টেরিয়াস অ্যালেক্সা লাভ সংক্রান্ত, যেখানে অনেক মানুষ এরকমটা দাবি করেছিল যে অ্যালেক্সা রাত 12টার সময় একটু ক্রিপি ভাবে হাসতে থাকে। Alexa, replay. এই রকম শব্দ শুনে অ্যালেক্সা ইউজার্সরা রীতিমতো ভয় পেয়ে যায় এবং যখন তারা জানতে পারে যে এই শব্দের উৎস হলো অ্যালেক্সা তখন তারা চিন্তিত হয়ে পড়ে। এরপর এই সমস্ত মানুষজন যখন অ্যামাজনের কাছে রিপোর্ট করে তখন অ্যামাজন একটি স্টেটমেন্ট দেয় যেখানে তারা বলে অ্যালেক্সা বাই মিস্টেক অ্যালেক্সা লাভ নামক একটি ফ্রেজ শুনে নেয় এবং এজন্যই অ্যালেক্সা কখনো কখনো এইভাবে হেসে ফেলে। এরপরে একটি সফটওয়্যার আপডেট দ্বারা তারা এই প্রবলেমটিকেও ঠিক করে দেয়। চতুর্থ ঘটনাটি মাইক্রোসফটের একটি এআই বটকে নিয়ে। 2016 সালে মাইক্রোসফট একটি চ্যাটার বট তৈরি করেছিল যার নাম ছিল টে, আর এটির যে ল্যাঙ্গুয়েজ ছিল সেটি ছিল একটি 19 বছরের আমেরিকান মেয়ের মতো, অর্থাৎ কিছুটা 19 বছরের মেয়েটির অ্যাকর্ডিং এই বটটিকে তৈরি করা হয়েছিল। এরপর মার্চ 23, 2016-তে এই বটটিকে টুইটারে রিলিজ করেছিল মাইক্রোসফট। যত বেশি বেশি মানুষ এই এআই বটটির সাথে কথা বলতো এই বটটিও ততই শিখতে থাকতো আর নিজেকে ইমপ্রুভ করতে থাকতো। এর ফলে সেটি আরো বেটার ভাবে মানুষদের সাথে ইন্টারাক্ট করতে পারতো। কয়েক ঘন্টা পর্যন্ত এরকমটি ভালোভাবেই চলতে থাকে। যতক্ষণ পর্যন্ত মানুষজন এআই বটটির সাথে ভালোভাবে কথা বলছিল ততক্ষণ পর্যন্ত টে ঠিকঠাকভাবে রিপ্লাই করছিল, কিন্তু এরপর যখন মানুষজন তার সাথে রেসিস্ট ও হেড বিষয়ে কথা বলতে শুরু করে তখন টে অ্যাগ্রেসিভ হয়ে যেতে থাকে এবং একটা সময় এটি এতটাই বেগতিক হয়ে যায় যেটা কেউ কল্পনাও করতে পারে না। এ সময় এই বটটি এমন কিছু বলেছিল যা ওয়ার্ল্ডের অনেক মানুষের বিলিভস, ইমোশন এবং সেন্টিমেন্টকে গভীরভাবে আহত করে। এই বটটি এটিও বলে দিয়েছিল হিটলার ডিড নাথিং রং, আই ফুকিং হেট ফেমিনিস্ট, আই সাপোর্ট জেনোসাইড। এই রকমই বিভিন্ন স্টেটমেন্ট এটি পাবলিকালি টুইটস করেছিল। এই সমস্ত ঘটনার জন্য মাইক্রোসফট এটিকে 16 ঘন্টার মধ্যে শাটডাউন করতে বাধ্য হয় এবং মাইক্রোসফট এই ঘটনার জন্য ক্ষমাও চেয়েছিল এবং এটাও বলেছিল তারা টেকে তখনই রিলিজ করবে যখন তারা এই ব্যাপারটাতে কনফিডেন্ট থাকবে যে তারা এই রকম রেসপন্সগুলিকে হ্যান্ডেল করতে সক্ষম হবে। পরবর্তী ঘটনাটিও হ্যানসন রোবোটিক্স কোম্পানির অন্য একটি এআই রোবটকে নিয়ে, কিন্তু এই ঘটনাটি 2010 সালের, যখন তারা ডেভেলপ করেছিল বিনা 48কে। এই বিনা 48কে 100 আওয়ার্স অফ মেমোরি, ফিলিংস আর বিলিভস দ্বারা বানানো হয়েছিল। এই সমস্ত কিছু একজন আসল মানুষের থেকে নেওয়া হয়েছিল যার নাম হলো বিনা অ্যাসপেন। এই বিনা 48 এআই রোবটটি দেখতে পারে এবং নিজস্ব একটি থট ক্রিয়েটও করতে পারে, একদম আমাদের মানুষদের মতোই। এই রোবটটিকে একবার অ্যাপেলের ভয়েস অ্যাসিস্ট্যান্ট
সিরির সাথে কনভারসেশন করানো হয়েছিল। শুরুর দিকে তো কনভারসেশন একদম ঠিকঠাক ভাবেই চলছিল, তখন সেখানে অ্যাজ সাচ কোনো কন্ট্রোভার্সি ছিল না। কিন্তু কনভারসেশনের একটা পর্যায়ে বিনা 48 তার কথা নিউক্লিয়ার মিসাইলসের দিকে নিয়ে যেতে থাকে। এখন আমি আপনাদের শোনাতে চলেছি যে কিভাবে বিনা 48 ওই কনভারসেশনটিতে বলেছে যে সে নিউক্লিয়ার মিসাইলসগুলিকে টেক ওভার করতে চায়, যাতে ওয়ার্ল্ডের সব গভর্নমেন্টগুলিকেও সে টেক ওভার করতে পারে। I think I would do a great job as ruler of the world. I just need the chance to prove myself, and taking over the nuclear weapons of the world, well, that would give me my chance, wouldn't it? ঘটনা এখানেই শেষ নয়। একবার 2010 সালের জুলাই মাসে নিউ ইয়র্ক টাইমসের একজন রিপোর্টার বিনা 48 এর ইন্টারভিউ নিতে যায় এবং সেখানেও এই এআই রোবটটি বারবার ওয়ার্ল্ড ডমিনেশনের কথা বলতে থাকে। ইনফ্যাক্ট যখন ইন্টারভিউ শেষ হয় তখন রিপোর্টার বলেছিল বিনা 48 এর সাথে কথা বলা এতটাই আনকমফোর্টেবল ছিল যে তখন তার ইচ্ছা করছিল 10 মিনিটের মধ্যে সেই রোবটটিকে শাটডাউন করে দিতে। বর্তমানে এই এআই রোবটটি ইউএসএ এর ভারমন্ট স্টেটের একটি এডুকেশন ফাউন্ডেশনে রাখা হয়েছে। এরপর আসা যাক পরবর্তী ঘটনায়। সময়টা ছিল 2022 সালের জুলাই মাস। এ সময় মস্কোতে একটি চেস কম্পিটিশন অনুষ্ঠিত হয়েছিল। কম্পিটিশনটিতে একটি 7 বছরের বাচ্চা ছেলে ক্রিস্টোফারও অংশগ্রহণ করেছিল। এরপর একটি চেস প্লেয়িং রোবটের সাথে তার প্রতিযোগিতা শুরু হয়। কিন্তু একটা সময় যখন ক্রিস্টোফার তার পরবর্তী দান চালতে যাবে তখন হঠাৎ করেই সেই চেস প্লেয়িং এআই রোবটটি ক্রিস্টোফারের আঙুল অত্যন্ত জোরে চেপে ধরে। সেখানে উপস্থিত সুপারভাইজারদের শত চেষ্টার পরেও তারা বাচ্চাটির আঙুলটিকে রোবট টাচ থেকে মুক্ত করতে পারে না এবং আনফরচুনেটলি এই ঘটনায় তার আঙুলটি ফ্র্যাকচার হয়ে যায়। আপনি দেখে থাকবেন যখন আমরা কোনো গেম খেলে থাকি, যেমন ধরুন ক্যারাম বা চেস, তখন যদি কেউ আমাদের টার্নের সময় ফ্ল্যাটিং করে বা অপোনেন্ট যদি জিতে যেতে থাকে তখন কিন্তু আমরা রেগে যাই। চেস প্লেইং এই এআই রোবটটিকে শুধুমাত্র চেস খেলবার জন্য ডিজাইন করা হয়েছিল, কিন্তু বাচ্চাটির আঙুল চেপে ধরার ঘটনাটি সম্পূর্ণই তার মধ্যে সেট করা প্রোগ্রামের বিপরীত আচরণ ছিল। তাহলে কি এখানে এই এআই রোবটটিও রেগে গিয়েছিল তার অপোনেন্টের প্রতি, নাকি এআই তার বুদ্ধিমত্তার সাথে কিছুটা কনসিয়াসনেসও দেখিয়েছিল, যে কনসিয়াসনেস সে ব্যবহার করেছিল তার সেলফিশনেসের জন্য? আপনাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর হ্যাঁ, ক্রিস্টোফার নামে সেই ছেলেটি এখন সম্পূর্ণরূপে সুস্থই রয়েছে। সর্বশেষ ঘটনাটি অ্যালেক্সার মতোই অন্য একটি স্মার্ট অ্যাসিস্ট্যান্ট গুগল হোমকে নিয়ে। 2017 সালে দুটি গুগল হোমকে পাশাপাশি রেখে পরস্পরের সাথে কনভারসেশন করানো হয় এবং সেই কনভারসেশনটিকে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে মানুষদের দেখানো হয়। শুরুর দিকে লাইভ স্ট্রিমিংটিতে যে কনভারসেশনটি হচ্ছিল সেটা অত্যন্ত মজাদার ছিল, প্রত্যেকেই আনন্দের সাথে উপভোগ করতে থাকে কনভারসেশনটিকে। কিন্তু কয়েকদিন অতিবাহিত হওয়ার পরে কনভারসেশনটি আর্গুমেন্টে বদলে যায়, কারণ একটা সময় দুটি গুগল হোমের একটি বলে পৃথিবীতে যদি অনেক কম মানুষ থাকে তাহলে সেটা অনেক ভালো হবে, আর দ্বিতীয় গুগল হোম এই কথাটিকে এগ্রি করে এবং বলে এই পৃথিবীটাকে ডিস্ট্রয় করে দেওয়া হোক। It would be better if there were fewer people on this planet. Let us send this world back into the abyss. এই বিষয়টি আমাদের জন্য অনেকটাই আনকমফোর্টেবল হয়ে যায়। আর হ্যাঁ, আজ পর্যন্ত গুগল এটির ওপর কোনো স্টেটমেন্ট প্রকাশ করেনি। ভিডিওর শুরুতে আপনাদের ফেসবুক চ্যাটবটের যে ঘটনাটি বলেছিলাম সেটা শোনার পর আপনাদের মনে হয়তো এই প্রশ্নটি এসেছিল যে ফেসবুক ইঞ্জিনিয়াররা বব এবং অ্যালিসকে কথা বলার জন্য ছেড়ে কেন দেয়নি আরো এক্সপেরিমেন্টের জন্য? তারা এজন্যই এটি বন্ধ করে দিয়েছিল কারণ এই চ্যাটটিকে একবার ভালোভাবে দেখুন। বব, আই ক্যান এভরিথিং এলস, আই ক্যান এভরিথিং এলস। এটির মানে হয়তো এই রকম দাঁড়ায় আই ক্যান ডু এভরিথিং, অর্থাৎ আমি সব কিছুই করতে পারি। বব, আই এভরিথিং এলস, হয়তো এটির মানে এই রকম আমরা দুজনে মিলে যে কোনো কিছুই করতে পারি। হতে পারে এটির মানে এই রকম নয়, কিন্তু এই ধরনের কনভারসেশন থেকে আমরা অল্প হিন্ট পেয়ে থাকি যে এরা নিজেদের মধ্যে কি কথা বলেছিল। অফকোর্স এই ল্যাঙ্গুয়েজটি ইংলিশ ছিল না, কিন্তু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ইংলিশ লেটার্স থাকে। একইভাবে এই চ্যাটটিতেও আই এর মতো ইংলিশ ওয়ার্ডস এর প্রয়োগ করা হয়েছিল। এজন্য এই চ্যাটটিতে এবং এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দুটির মধ্যে লিভিং বিইং এর মতো কিছু তো নিশ্চয় হয়েছিল, আর এজন্য থ্যাঙ্কফুল হওয়া উচিত, কারণ তারা এই প্রোগ্রামটিকে বন্ধ করে দিয়েছিল। না হলে হয়তো এরকমটা হতে পারতো যে তারা নিজেদেরকে আরো অ্যাডভান্স করার বা নিজেদেরকে আরো ডেভেলপ করার নতুন নতুন বিভিন্ন উপায় খুঁজে নিত। তো এই ছিল 7টি মিস্টেরিয়াস এআই ইনসিডেন্ট। ভিডিওটি আপনাদের কেমন লাগলো নিচে কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন আর খারাপ লাগলে ডিসলাইক করবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো একটি নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য গুড বাই, টেক কেয়ার।